উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। আজ এই ভিডিওতে ডব্লিউবিএইচএ টেস্ট পেপারের সেট 4-এর এসএকিউগুলো সমাধান করব। প্রথম কোশ্চেন দেখো তোমাদের কি আছে। 1 নম্বর, অ্যামাইলোলাইটিক উৎসেচকের কাজ কি? অ্যান্সার, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বিশ্লিষ্ট করা, যেমন স্যালিভারি অ্যামাইলেজ সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে মল্টোজে পরিণত করে। তো এখানে তোমার বলেছে অ্যামাইলোলাইটিক উৎসেচক, তো এর কাজ হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক করা। যদি প্রোটিওলাইটিক উৎসেচক বলতো তাহলে কাজ হতো প্রোটিন জাতীয় খাদ্য বিশ্লিষ্ট করা। যদি লাইপোলাইটিক উৎসেচক বলতো তাহলে হতো ফ্যাট জাতীয় খাদ্য বিশ্লিষ্ট করা। তো তিনটে নাম তোমরা মনে রাখবে। দ্বিতীয় কোশ্চেন আছে দেখো, আন্তরিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকগুলি কী কী? আন্তরিক রসে কার্বোহাইড্রেট পরিপাকগুলি উৎসেচক হলো অ্যামাইলেজ, সুক্রেজ, আইসোমল্টেজ, ল্যাকটেজ। যদি বলতো তোমাদের আন্তরিক রসে প্রোটিন পরিপাককারী উৎসেচক তাহলে হতো ইরিপসিন, পলিপেপটাইডেজ। পরে দেখো অথবাতে আছে করিচক্র নিয়ন্ত্রণকারী হরমোন, ইনসুলিন, গ্লুকাগন। 3 নম্বর কোশ্চেন, প্রস্থেটিক গ্রুপ কাকে বলে? উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে যে জৈব কোফ্যাক্টরটি দৃঢ়ভাবে বা শক্তভাবে আবদ্ধ থাকে এবং যাকে সহজে পৃথক করা যায় না তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। 4 নম্বর কোশ্চেন আছে দেখো, বিশ্রামরত অবস্থায় দেহে শক্তির প্রয়োজন হয় কারণ? এটা তোমাদের বড় কোশ্চেনের পার্ট কোশ্চেন, কিন্তু এসএকিউ আকারে দিয়েছে তাই দুটি পয়েন্ট আমি লিখেছি। হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করার জন্য, আর 2 নম্বর শ্বাসপেশিগুলি সংকোচন ও প্রসারণ ঠিক করার জন্য। এটি তোমরা বড় কোশ্চেনের জন্য করবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্রামরত অবস্থায় দেহে শক্তির প্রয়োজন হয় কেন, কারণগুলি লেখো। 3-4 নম্বরের কোশ্চেন হবে এটা। পরে আছে দেখো জিহার কাজ। আগের বছর তোমাদের পড়েছে দাঁতের কাজ, এবারে জিহার কাজ পড়ার সম্ভাবনা আছে। অ্যান্সার কী হবে? খাদ্যবস্তু চর্বণে অর্থাৎ চিবোতে সাহায্য করে, আর লিখতে পারো কথা বলতে সাহায্য করে। 5 নম্বর কোশ্চেন, টম মিল্ক। টম মিল্ক বলতে কি বোঝো? গরু, মোষ, মহিষ ইত্যাদি প্রাণীর তরল দুধকে টম মিল্ক বলে। জিওআর এর ফুল ফর্ম গ্যাস্ট্রো ওইসোফেগাল রিফ্লাক্স। এটি কি? শিশুর খাবার পর ইচ্ছাকৃতভাবে বমি করার যে প্রবণতা, সেইটা জিওআর। 6 নম্বর, নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কাকে বলে? মূত্রের ঘনত্ব বৃদ্ধি পেলে এর কঠিন উপাদান জমে পাথর সৃষ্টি করে। বৃক্কে পাথর তৈরি করার পদ্ধতিকে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস বলে। 7 নম্বর কোশ্চেন আছে দেখো, অধিক পিউরিনযুক্ত দুটি খাদ্য, মাছ মাংসের নির্যাস, এটা লিখতে পারো, আর আছে বিনস ও মটরশুঁটি। প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য কোন কোন রোগে দেওয়া হয়? উচ্চ রক্তচাপ, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আর রেনাল ফেলিওর। 8 নম্বর কোশ্চেন, ল্যাক্টো ভেজিটেরিয়ান কারা? যারা নিরামিষ খাদ্যের সাথে সাথে দুধ গ্রহণ করে তাদের ল্যাক্টো ভেজিটেরিয়ান বলে। 9 নম্বর কোশ্চেন দেখো, প্রত্যেকটা সেটে এই কোশ্চেনটা আছে। রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা। 1 নম্বর, টাটকা ফল ও সবজি পাওয়া যায়। 2, গৃহের সৌন্দর্য বৃদ্ধি পায়। 10 নম্বর কোশ্চেনে তোমাদের ফুল ফর্ম দিয়েছে, কেয়ারের ফুল ফর্ম। এই ফুল ফর্ম থেকে তোমাদের 3-4 নাম্বার অবশ্যই আসবে, তোমরা দেখে নিও। আমার একটা চ্যানেলে ভিডিও আছে, তাতে সমস্ত যা যা ফুল ফর্ম হওয়া সম্ভব তোমাদের সবই আছে, 20-23টার মতো। কেয়ার, কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। সিএফটিআরআই, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এর হেডকোয়ার্টারও মনে রাখবে তোমাদের মহীশূরে অবস্থিত। এটা কি করে? মল্ট ও মাল্টিপারপাস ফুড তৈরি করে। 11 নম্বর কোশ্চেনে দেখো, অস্থিমজ্জার ত্রুটির কারণে কোন প্রকার অ্যানিমিয়া হয়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। 12 নম্বর কোশ্চেন, এমডিএমপির উদ্দেশ্য। 1 নম্বর, এমডিএমপি মানে মিড ডে মিল প্রোগ্রাম, প্রাক বিদ্যালয়ের শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কমিয়ে আনা। 2, শিশুদের পুষ্টিগত মানের বৃদ্ধি ঘটানো। এরই অথবার কোশ্চেন দেখো, গয়টোজনিক খাদ্য। যে সমস্ত খাদ্য আয়োডিনকে দেহের কাজে আসতে বাধা দেয় তাদের গয়টোজনিক খাদ্য বলে। উদাহরণগুলো খুব ভালো করে করবে। ফুলকপি, বাঁধাকপি, শালগম, মূলো। তোমাদের এগুলো অপশান দেখবে, অপশানের সাহায্যে কোশ্চেন হবে যে এর মধ্যে কোনটি গয়টোজনিক খাদ্য নয়। তো 3টে তুলবে আর বাকি একটা আলাদা থাকবে, এরকম কোশ্চেন পড়বে। 13 নম্বর, 14 নম্বরের কোশ্চেনটা আমার টেস্ট পেপারে ঠিক আমি দেখতে পাইনি, কেন নিচেটা আমার একটু ছিঁড়ে গেছে। তো তোমরা যদি চাও কোশ্চেন দুটো কমেন্ট করতে পারো, আমি ওটা কমেন্টে অ্যান্সার লিখে দেবো যদি তোমরা নিজেরা না পেরে থাকো। তো এই 12টা কোশ্চেন আমি ভিডিওতে তৈরি করতে পেরেছি। পরের ভিডিওতে সেট নাম্বার 5-এর এসএকিউগুলো নিয়ে আসার চেষ্টা করছি।